গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিনিয়া ব্লগস। তোমাদের সঙ্গে কেমন আছো? আমি ভালো আছি, ভীষণই ভালো আছি। বাট যেই দিনের ভিডিও সেই দিন ভালো ছিলাম না। তো তোমাদের জানানোই হয়নি যে আফিফ মুসলমানের পরে কেমন আছে, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওটা ছিল আফিফের মুসলমানের 3 দিন হয় সেই দিনের। এবার মুসলমানের 3 দিনের মধ্যে আমার একটা রিচুয়ালস আছে, সেটা হচ্ছে 3টে মানুষ মিলে আফিফের মাথায় একটু পানি ছিটিয়ে বাড়ির 5-10টা মানুষ মিলে একটু মুখে থুবড়ো খাওয়ানো। এটা আমাদের নিয়ম আছে, এটা সবাই করে আমার ফ্যামিলি, মানে এটা আমার মায়ের ফ্যামিলির নিয়ম, শ্বশুর বাড়ির নয়। তো যেই রিচুয়ালসটা ছিল ওটা হয়ে গেল, তারপর আফিফকে একটু ফ্রেশ করিয়ে শুয়ে দিলাম আর এইভাবে ঢেকে রাখতাম। তারপরে ওকে এখন থাল খাওয়ানো হবে, তাই সব কিছু এক এক করে রেডি করছি। কিন্তু সকাল থেকে প্রচণ্ড কান্নাকাটি করছিল, কেন করছিল সেটা জানি না। বাট বিকেলে যখন পানি দেওয়া হলো তারপরে বেশ ভালোই ছিল, হাসি খুশিভাবে ফোন দেখছিল। তারপর দেখছো ফল টল মিষ্টি ফিষ্টি সব নিয়ে আসা হলো, একটু মুখে থুবড়ে দিতে হয়, তাই সব কিছু রেডি করছি এক এক করে। বর্ষা, আমি আর বাজার থেকে আমি কিছু মিষ্টি, দই, ক্ষীরের পায়েস এগুলো সব কিনে নিয়ে আসলাম। খাবে না তো কিছু জানি, তবে যেটা নিয়ম সেটা তো করতে হবে। তারপর এক এক করে রেডি হচ্ছে। আর তারপর ওকে থুবড়ো খাওয়ানোর পরে এমন সিচুয়েশন আসে যে তখন হাঁ হাঁ করে কাঁদছিলাম, সবাই কান্নাকাটি করতে লেগেছে। আর সেই দিন কিন্তু প্রথম রোজা, তো প্রথম রোজার ইফতারের টাইম আফিফ খুবই কান্নাকাটি করে। শুধুমাত্র মুখে পানিটা নেওয়া হয়েছে, তারপরে নামাজ টামাজ পড়ে মানুষ মুড়ি টুড়ি খাবে। আর সেই মুহূর্তে আফিফ এত কান্নাকাটি করতে লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। সোশ্যাল মিডিয়ায় সবটা বলছি না, তবে প্রচণ্ড পরিমাণে ভয় খেয়ে গেছিলাম, প্রচণ্ড কান্নাকাটি করছিলাম। আর মায়ের জান বুঝতেই পারছো যে সেই মুহূর্তে কি অবস্থা হয়, জানি না সেটা কেন হয়েছিল, খুব কাঁদছিল। তারপরে একটু সুস্থ হয়, সুস্থ হয়ে ঘুমিয়েছিল। ঘুমানোর পরে ও ভালো ছিল, তখন থেকে যে হাসি মুখটা নিয়ে আসলো সেই হাসি মুখ এখনও আছে, আর কোনো প্রবলেম হয়নি। তো ভিডিওর মধ্যে আমি সবটাই জানিয়ে দিলাম। আর ফার্স্টে আম্মি খাইয়ে দিচ্ছে ওকে থুবড়ো, তো ও প্রথম শুধু দইটাই খেয়েছিল, আর কিছু খেতে চাইছিল না। তো বলছে দইটা খাবো, হাসি খুশিভাবে কত সুন্দর খেলো জানো। আমাদের বাড়ির ওই 4-5 জনই ছিল, বেশি ছিল না আমার ফ্যামিলি, মায়ের গোষ্ঠী আর বাবার গোষ্ঠী। তো মায়ের গোষ্ঠী সব তো সন্ধ্যের পরে এসেছিলো, আর বাবার গোষ্ঠী সব পিছনে আসে। তাই ওরা বললো তাহলে যাই দিয়ে আসি, মুখে থুবড়োটা দিয়ে আসি, যেটা নিয়ম সেটা তো করতে হবে, এটা সবাই করে, যে আমরা একা করছি বলে নয়। তারপরে বেশ ভালো খেলো। তারপর যে কি হলো আমি নিজেও জানি না, খুবই কাঁদছিলাম। ছেলের মুখ চেহারা দেখে মানে কি বলবো, একদম ভেঙে পড়েছিলাম আমি। তো আফিফের আপডেট দেওয়া হয়নি, আফিফ কেমন আছে। আর আমাদের থুবড়োর পাশে একটা থালা রাখা হয়, ওখানে গিফট দেয় টাকা হিসেবে, সেটা আমিও দিলাম, তাই তোমাদের ফার্স্টে একটু দেখালাম। তো এই 2-4 জন মিলে সেই দিনকেও মোটামুটি 4,000 টাকা মতো গিফট পড়েছিল। কি বেশি মানুষ ছিল না, ওই 5-6টা ফ্যামিলি ছিল তাতেই। তো যাই হোক, সব কিছুই প্রথম দিন থেকে ভালোভাবে ছিল। প্রথম বা দ্বিতীয় দিন খুবই ভালো ছিল। আফিফ 3 দিন খুব জ্বালিয়েছিল, তারপর সন্ধ্যাবেলাটা একদমই মানে বিশাল কাণ্ড হয়ে গেছিলো। তারপরে আফিফ সুস্থ হলো, সেই সুস্থ হয়ে এখন অনেক ভালো আছে। এখন তো মানে আজকে আমি ভিডিওটা এডিট করছি, আজকে ওর 8 দিন হয়ে গেল। আগের রবিবার মুসলমানি হয়েছে, আজকে নেক্সট রবিবার। তো এখন খুব ভালো। এরপরে ইফতারের জন্য সব কিছু রেডি করা হলো। তারপরে এই ভিডিওটা চলে আসলো পরের রোববারের ভিডিও, মানে আজকে আমি যখন ভিডিওটা এডিট করছি তখনের ভিডিও। তো এখন আমি বাইরে দাঁড়িয়ে আছি। তোমাদের সবারই যে কোশ্চেন ছিল যে ঝিলিক আসেনি, তো ঝিলিক একটা প্রবলেমে আসতে পারেনি, সেই প্রবলেম কাটিয়ে আজকে আফিফকে দেখতে আসছে। তো ও প্রথমবার আমার বাড়িতে আসছে, মানে ফ্ল্যাটে এসেছিলো 2বার, আর এখানে প্রথমবার আসছে। বাড়ি চেনে না বলে দাঁড়িয়ে আছে নিচে। তো দেখো টোটোতে চলে আসলো। তো আমি ওকে ফোনে বলছি যে টোটোওয়ালাকে দেখেই বললাম যে টোটোকে নাম বললেই নামিয়ে দিত এখানে, মানে ছপকর থেকে আমাদের এলাকাতে সব টোটো থাকে। তো ঝিলিক চলে আসলো, ভালো লাগলো। তো সবাই দেখে নাও যে যার যার কোয়েশ্চেন ছিল ঝিলিক কেন আসেনি। তো যাই হোক, কোনো প্রবলেমে আসতে হয়নি, বাট ঠিক হয়ে এসে পৌঁছলো। তারপর আফিফ খুব লজ্জা করছে যেতে যাই। ফার্স্ট থেকে তোমরা এই ভিডিওটা দেখলে, সেই ভিডিওটা অনেক আগে ছিল। আফিফ এখন অনেক ভালো আছে, তোমাদের আপডেট জানানো হয়নি কারণ আমি এখন ডেলি ব্লগ করছি না, ভালো লাগছে না ভিডিও করতে। ডেলি মানে একই ভিডিও ভালো লাগে না, তাই ভিডিও করছি না। আজকে ঝিলিক এসেছিল, একটু ক্লিপ দেখালাম, তারপর আর ভিডিও শুট করা হয়নি, হাতে সময় খুব কম ছিল ওর। তো ওকে সবাই রিকোয়েস্ট করছিল থাকো সন্ধ্যাবেলা ইফতার করে বাড়ি যাবে। আমার মামাদের বাড়ি দিয়ে গেল, সবাই অনেক রিকোয়েস্ট করলো থাকো, বাট সময় নেই হাতে, খুবই ব্যস্ত মানুষ। বাড়িতে মিস্ত্রি ছিল বলে থাকতে পারেনি। তো ও খুব মিস করলো, বলছে আমিও শান্তি পেলাম না, এত অল্প সময়ের মধ্যে চলে যেতে হচ্ছে। অনেক ভালো ঝিলিকার ভালো লাগলো। তো সবার মনে যেই কোশ্চেন ছিল, মানে যতজন ঝিলিককে চিনেছে আমার থেকে সবাই আমাকে পাগলের মতো কোশ্চেন করে গেছিলো ঝিলিক কেন আসেনি। তো একটা প্রবলেম, মানে কোনো অসুস্থতার কারণে আসতে পারেনি। তো যাই হোক, সে তো এসে পৌঁছালো, তাই আমি একটু ভিডিও ক্লিপ নিলাম যে সবাই দেখবে যে না শেষ পর্যন্ত ঝিলিক এসছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ফার্স্ট থেকে যে ভিডিওর কথাগুলো শুনলে ওটাই ছিল, মানে আফিফের মুসলমানের পরে আফিফ ফার্স্ট 2 দিন খুব ভালো ছিল,
দিনে খুবই কান্নাকাটি করছিল, আমি হাঁ করে কাঁদছিলাম, এরকম একটা অবস্থা ছিল। তারপর খুব ভালো আছে, অনেক ঘাটা সব শুকিয়ে গেছে। তবে এখন প্রায় 1 সপ্তাহ মতো প্যান পরা যাবে না। ভাবছিলাম যে ওকে কাল থেকে টিউশন নিয়ে যাব, যে এত পড়ার চাপ, এত বুকস দিয়েছি স্কুলে যে কি বলবো। তবে সব রেডি হয়ে আছে, শুধু কিছুই মুখস্থ করা, ওইগুলো একটু টাপ আছে, এছাড়া কোনো টাপ নেই। তার মধ্যেও এত অসুস্থতার মধ্যে জিকেতে 4টে চ্যাপ্টার মুখস্থ করে নিয়েছি, মানে 4টে চ্যাপ্টারের কোশ্চেন মুখস্থ, আর বাকিগুলো কোশ্চেন তো নেই। এমনি স্পেলিং, আর ওকে বাংলা দিইনি, হিন্দি দিয়েছি। তো হিন্দিটা লেখাটা শিখলে বা হর্ষই দীর্ঘ সব আস্তে আস্তে শিখাবো। তো ভাবছি টিউশনটা গেলে হয়তো আরও তাড়াতাড়ি শিখে যাবে, আমার শান্তি হবে। যতক্ষণ না হিন্দিটা পুরো শিখতে পারবে না আমার শান্তি নেই। এদিকে বাংলা তো একদমই পড়তে চাইছিল না, কিন্তু হিন্দিটা পড়তে চাইছে। তবে হিন্দিটা আমার একটু অসুবিধা হচ্ছে, মানে আমি জানি পড়তে পারি, হিন্দিটা আমার অতটা কালচার নেই, তো বলে পড়ছি, পড়ার সময় বলার সময় একটু অসুবিধা হচ্ছে, এইটুকুই। বাট এই হিন্দিটা আমি পুরো আন্টির ওপরে রাখবো, কারণ হিন্দিটা যদিও আমার বিরক্ত লাগে না, বেঙ্গলি তো আরও বিরক্ত লাগতো। তো হিন্দি বা বেঙ্গলি এই দুটো শিখে গেলে আমার শান্তি। তো দেখি কি হয়। ওকে বলছি চলো সোমবার থেকে টিউশন নিয়ে যাবো, বলছি তোকে অন্য করিয়ে নিয়ে যাবো, প্যান পরাবো না। কারণ তুমি তো ভালো আছো, সুস্থ আছো, সবই পারছো, লিখতে পারছো, পড়তে পারছো, তাহলে বেকার টিউশনটা বাদ দিয়ে লাভ নাই। কারণ এই সপ্তাহে বাদ দিলে আবার পরের সোমবার তো দেখি কি করা যায়। আশা করি পরের সোমবার থেকে পুরো সুস্থ হয়ে যাবে, আর কোনো অসুবিধা থাকবে না। তো ভিডিওটা এখানে এন্ড করছি। হ্যাঁ, আর এরপরে আমার চ্যানেলে ব্লগ আসবে, আমি ঈদের শপিং করতে কলকাতা যাব, সেই ব্লগ আসবে। এরপরে আশা করি কোনো ব্লগ আসবে না, মাঝে আর একটা ব্লগ আসবে। এই 19 তারিখে আমার অ্যানিভার্সারি আছে, এই ভিডিওটা আসতে পারে। অ্যানিভার্সারি হলেই তার পরের দিন বৃহস্পতিবার বা শনিবার কলকাতায় শপিং করতে যাব। ঈদের শপিং না হওয়া পর্যন্ত শান্তি পাই না। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। 100 বার বললাম এন্ড করছি, তো এবার সত্যিই এন্ড করছি। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যারা নিউ ভিজিট করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার টাং করে বাজিয়ে দেবে, যাতে আমার দেওয়ার ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। টাটা।